আমার বিরুদ্ধে 17 রকমের দুর্নীতির কোনোটাই প্রমাণিত হয়নি, কিন্তু আজকে 3 মাস ধরে আমাদের বেতন বন্ধ, আমরা খেতে পাচ্ছি না। আমাদের মতো অনেকেই আছে যারা ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার, 3 মাস ধরে বেতন পাচ্ছে না বলে তারা লেবারই করছে, চায়ের দোকানে কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে। আমরা সংখ্যায় এতটাই কম যে আমরা সবসময় উপেক্ষিত। কিন্তু আপনারা ভেবে দেখুন তো, একজন গ্রুপ ডি যদি স্কুলে গিয়ে তালাটা না খোলে, কোন মাস্টারমশাই গিয়ে স্কুলে পড়াতে পারবে? একজন গ্রুপ সি যদি স্কুলে একটা ছাত্রকে ভর্তি না নেয়, তাহলে কোন ছাত্র স্কুলে যাবে? তাহলে আজকে আমাদের প্রতি এত বঞ্চনা কেন? আমরা টোটাল 3,394 জন যোগ্য শিক্ষাকর্মী আছি। 19 লাখ পরীক্ষার্থীর মধ্য দিয়ে 19 লাখ, শুনে রাখবেন, 19 লাখ পরীক্ষার্থীর মাঝখান থেকে আমরা মাত্র 3,394 জন যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি। আমাদের এগেইনস্টে কোনো রকম কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি, কিন্তু আজ আমাদেরকে মাটি ধরতে হয়েছে। আমরা খেতে পাচ্ছি না, আমাদের বাড়িতে মা বাবা ছোট সন্তান আছে, তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর আজকে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমাদের নিয়ে সরকার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মচারী, আমাদের সমাজের লোক, কারো কোনো রকম কোনো সচেতনতা নেই। মানে আমরা সমাজে ফিট হয়ে গেলাম। আমরা 3,394 জন যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, তারা আজকে সমাজের এতটাই উপেক্ষিত যে আমরা মরে গেলেও সরকারের কিছু যায় আসে না। কিন্তু আমি একটা কথা বলছি, আমাদেরকে সরকার বা সুপ্রিম কোর্ট কি বলে দাঁড়িয়ে দিল, আমাদের মধ্যে নাকি দুর্নীতি বেশি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুর্নীতি যতই বেশি হোক না কেন, একজন হলেও সে যোগ্য, তার চাকরিটা কারণ কে অধিকার দিয়েছে? আজকে আমরা খেতে পাচ্ছি না, কিন্তু এরকম অচল অবস্থা যদি চলতে থাকে আমাদের আর কেউ ঠেকাতে পারবে না। 3,394 জনই যথেষ্ট গভর্নমেন্টকে গদি থেকে নামানোর জন্য। কেন গভর্নমেন্ট জানে না ওর যে যতগুলো সরকারি প্রকল্প বলুন, উনি যত শ্রীর প্রচলন করেছেন, সব শ্রী রূপায়ণ কে করে? স্কুলের গ্রুপ সি, স্কুলের ক্লাস, এবং তাতে সহায়তা করে বিভিন্ন ধরনের নোডাল টিচার এবং গ্রুপ ডিরা। আপনারা হয়তো জেনে থাকবেন, যারা গ্রুপ সিতে চাকরি করে বা গ্রুপ ডিতে চাকরি করে, তারা সকাল 10টায় স্কুলে যায় সবার আগে এবং সবার শেষে বেরিয়ে আসে। অথচ আমাদের সাথে সব থেকে বেশি বঞ্চনা হয়েছে। 17 রকমের দুর্নীতির কেউ কোনোটাই আমার এগেইনস্টে প্রমাণিত করতে পারেনি, কিন্তু আজকে আমাদের এত অসম্মান, সবাই স্কুলে যেতে পারছে কিন্তু আমরা যেতে পারছি না। আপনারা ভেবে দেখুন তো, আমরা যেই পাড়ায় থাকি, যেই এলাকায় থাকি, ওই এলাকায় মুখ দেখাতে পারছি না। সন্দেহ করছে সবাই। আমরা যোগ্য হয়েও আজকে আমরা এতটাই অবহেলিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি, লোকে হাসাহাসি করছে। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের যাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, আপনারা জানেন না স্কুলের অফিসে যারা থাকে তাদের কতটা কাজ? স্কুলের মাস্টারমশাইরাও সবাই বলেন আমাদেরকে যে আপনাদের অনেক কাজ, কিন্তু গভর্নমেন্ট সেই কাজগুলো আমাদেরকে দিয়ে রূপায়িত করলেও আমাদের জন্য এখনো কিছু ভাবছে না। শুধুমাত্র আমরা সংখ্যায় কম এবং পার্সেন্টেজের দোহাই দিয়ে আমাদেরকে একদম স্কুল থেকে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, আমরা যদি একজন হই, আমরা একজনে যোগ্য, তার চাকরি কেউ কাটতে পারে না এভাবে। আর গভর্নমেন্ট আমাদেরকে ললিপপ ধরিয়ে দিয়েছে, ভাতা। আরে ভাতার যেদিন ডিক্লারেশন হলো, উনি এমনভাবে ডিক্লেয়ার করলেন, সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, এত সমাজের বিভিন্ন স্তরের লোকগুলোর এত নোংরা কমেন্ট, এত নোংরা মন্তব্য। সেদিন মনে হয়েছিল, হারে আমরা সরকারি চাকরি থেকে আজকে আমরা ভাতাজীবী হয়ে গেলাম।
ফেরত চাইবেন?